হিন্দু কথাটার অর্থ কি? হিন্দু কথাটার অর্থ আর কিছুই নয়, যারা সমস্ত হীনমন্যতা ত্যাগ করেছেন, সমস্ত হীনতাকে ত্যাগ করেছেন, তারা হিন্দু। আচ্ছা, না আপনি হিন্দু ধর্মটিকে এমন ভাবে ব্যাখ্যা করলেন যে যারা হীনমন্যতা ত্যাগ করেছে, হীনতা ত্যাগ করেছেন, হীনতা ত্যাগ করেছে, তো এটা তো যে কেউ করতে পারে, যে কেউ করলে সে হিন্দু, সেই হিন্দু হয়ে যাবে সেই তখন। হিন্দু। তাহলে এই যে একটা হিন্দু জাতি হয়ে গেল, একটা মুসলিম হয়ে গেল, একটা খ্রিস্টান হয়ে গেল, একটা শিখ হয়ে গেল, তো এগুলো কি? বিষয়টা হচ্ছে, বাবার থেকে ছেলে হবে, ছেলের থেকে নাতি হবে। একদম বাবা তো এক, ছেলে একাধিক, ঠিক। নাতি আরো বেশি সংখ্যায় হতেই পারে। ঠিক। তেমনি মূল ধর্ম থেকে যখন কোনো বিশিষ্ট মানুষ ধর্মের কোনো একটা অংশকে বেশি ভালোবেসে তার উপর গুরুত্ব দিয়ে সে সেই ধর্মটারই প্রচার করছে, কিন্তু যে দিকটা তার বেশি পছন্দ হয়েছে সেইটার উপর গুরুত্ব দিয়ে প্রচার করছে, তখন একটা সম্প্রদায় তৈরি হয়। বিদেশে ধর্মের কোনো ইংরেজি নেই, ইংরেজি আছে, ইংরেজিটা হচ্ছে রিলিজিয়ন। রিলিজিয়ন। রিলিজিয়ন কথাটার সঙ্গে সম্প্রদায়েরই অর্থ হয়, ধর্মের অর্থ হয়। ধর্ম ধর্মই, যেমন ডিভোর্স, এটি একটি ইংরেজি শব্দ, আমাদের দেশে পাওয়া যায় না, কারণ ডিভোর্স, ডিভোর্স তাদের দেশের জন্য। আমাদের দেশে এই ধরনের ঘটনাই ঘটতো না আগে, ইদানিংকালে ডিভোর্স হয় ইংরেজি ভাষায়। ডিভোর্সের উর্দু মিনিং আছে তালাক, কিন্তু আমাদের ভাষায় নেই, কারণ যে জিনিস হয় না, যা সমাজ ধ্বংসকারী, তা আমাদের ভাষাতেই নেই, আর যা সমাজ গঠনকারী, যা আমাদের ভাষায় আছে, তা অন্য কোথাও নেই।